মদখোর লোকটি মাতলামি করতে করতে ভুল করে প্রশিক্ষণ ময়দানে চলে আসে। ওইখান থেকে একজনকে বাদাম ছুঁড়ে মারে এবং সেটা সোজা এসে মদখোরে বুকে লাগে। ঠিক ওই সময় লোকটির হাত থেকে মদের বোতলটা ছুটে যায়, কিন্তু মদখোর লোকটি তখনই মদের বোতলটা ধরে ফেলে আর পড়তে পড়তে মাত্র কয়টা আঙুলের সাহায্যে তার শরীরকে থামিয়ে দেয়। কিন্তু সে তার মার্শাল আর্টের আসল শক্তি কারোর সামনে প্রকাশ করতে চায় না, এই জন্য সে ইচ্ছা করে পড়ে তার মদের বোতলটা ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে ওইখানে উপস্থিত থাকা সকলে অনেক হাসাহাসি শুরু করে আর সকলেই তাকে অকর্মা মনে করে। কিন্তু কেউ জানে না এই মদখোর লোকটা বিশাল শক্তির অধিকারী। যখন সে জোয়ান ছিল তখন সে একাই অনেকগুলো মহান যোদ্ধাকে হারিয়ে দিত, আর এই কারণে তার অনেকগুলো শত্রু তৈরি হয়ে যায়। এরপর একদিন সে বাসায় ফিরে দেখতে পায় তার পুরো পরিবার শেষ হয়ে গেছে, আর ওই দিন থেকেই সে তার পরিচয় লুকিয়ে রাখে এবং মদখোরের মতো চলতে শুরু করে। কিন্তু একটি মার্শাল আর্টের গুরু তার প্রতি দয়া করে এবং তাকে আশ্রয় দেয়, এমনকি তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে করিয়ে দেয়। কিন্তু মার্শাল আর্ট স্কুলের সমস্ত লোকজন তাকে অযোগ্য মনে করতো এবং অপমান করতো, কেবলমাত্র শুধু তার ওয়াইফই তার সত্যিটা জানতো। একদিন মার্শাল আর্ট স্কুলের দরজা ভেঙে একটা গুন্ডা ভিতরে আসে। সে এই স্কুলকে চ্যালেঞ্জ করতে এসেছিল এবং সবকিছু ছিনিয়ে নিতে এসেছিল। এটা শুনতেই বড় শিষ্য রেগে যায় এবং দ্রুত চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে। তখন এই গুন্ডা লোকটি 3টা আগরবাতি মাটিতে পুঁতে দেয় আর অহংকারের সাথে বলে আগরবাতি নেবার আগে সে সবাইকে হারিয়ে দিবে। এটা শোনা মাত্র সমস্ত শিষ্য অনেক রেগে যায়। একটা শিষ্য তখন এগিয়ে আসে এবং সবাই তার বাহাদুরির জন্য সাবাস দিতে থাকে আর পুরোপুরি তাকে বিশ্বাস করে হয়তো সে জিতে যাবে। কিন্তু তখন মাথার লোকটি মাথা নাড়িয়ে বলে সে জলদি হেরে যাবে, আর ঠিক তাই ঘটে। ওই সময় প্রতিদ্বন্দ্বী লোকটি তার হাত ধরে ফেলে এবং তাকে দূরে ছুঁড়ে মারে। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।